হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটার টপিকটা দেখো লিখে রেখেছি, হাউ টু প্রিপেয়ার অর রিভাইজ জিএস। এমটিএস 2024 হতে আর দু মাস না, 2.5-3 মাস মতো বাকি রয়েছে। তো এই সময়ের মধ্যে তোমরা যারা অলরেডি জিএস কিছুটা পড়ে এসছো, তারা কিভাবে, তাদের অ্যাপ্রোচটা কেমন হবে, তারা কিভাবে জিএস পড়বে, এবং যারা সবে সবে একদম সদ্য প্রিপারেশন নিয়ে শুরু করেছো, তারা কিভাবে পড়লে জিএস থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারো, সেইটা সম্পর্কে একটু ডিসকাস করব। প্রথমেই বলে রাখি, এটা কোনো স্ট্র্যাটেজি ভিডিও না, ঠিক আছে? এমন কোনো টিপস বা কোনো স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো না যে যেটা ফলো করলে তোমরা এই 2 মাসেই, যারা একদমই জিকে জিএস পড়োনি বা পড়ে এসছো, তারা এই 2 মাস এই স্ট্র্যাটেজি ফলো করলেই বিশাল একটা স্কোর করবে না, তেমন কিছু বলবো না। তার কারণ জিএস তোমরা প্রত্যেকেই জানো কিছুটা হলেও মানে অনেকটাই লাক বেস্ট। আমি শুধু বলবো যে তোমাদের অ্যাপ্রোচটা কেমন হলে যতটা স্কোর তোমরা বর্তমান প্রিপারেশন অনুযায়ী পাচ্ছ, তার থেকে একটু বেটার করতে পারবে। এবং যারা সবে সবে প্রিপারেশন নিয়ে শুরু করেছে এবং ভাবছো যে জিকের এই হিউজ সিলেবাস আমি তো কমপ্লিটই করতে পারবো না, তাহলে কি ভালো স্কোর আসবে না, তারা যাতে এই অল্প সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করে একটা ডিসেন্ট স্কোর ফেচ করতে পারে, সেই সম্পর্কে আমি আলোকপাত করবো। তো চলো শুরু করা যাক। দেখো, জিএস এর 3টে পোর্শন, এবং আমি দেখো উপরে স্ট্যাটিক লিখেছি, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, এবং দেন কারেন্ট অ্যাফেয়ার্স। ওপর থেকে নিচ দিকে একটা অ্যারো টেনেছি। এর মানে এইটাই যে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি বা প্রাইমারি ফোকাস হওয়া উচিত স্ট্যাটিক জিকে। কেন না, স্ট্যাটিক জিকে থেকে এসএসসি যে কোনো এক্সামে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন সম্ভবত স্ট্যাটিক জিকে থেকেই আসে, এবং স্ট্যাটিক জিকে মনে রাখা কঠিন বা সিলেবাসটাও হিউজ, কিন্তু একবার যদি তোমরা প্রপারলি স্ট্যাটিক জিকেটা পড়ে যেতে পারো, খুব ভালো চান্স রয়েছে যে একটা ডিসেন্ট অ্যামাউন্ট স্কোর তোমরা ফেস করতে পারবে স্ট্যাটিক জিকে থেকে। মানে অন্যান্য জিএস এর অন্যান্য টপিকগুলোর তুলনায় স্ট্যাটিক জিকে কম লাক বেস্ট। আই হোপ আমি বোঝাতে পেরেছি কি বলতে চাইলাম। কারেন্ট অ্যাফেয়ার্স বা জিএ যতটা লাক বেস্ট, মানে খুব মেটিকুলাসলি পড়ার পরেও দেখবে যে প্রচুর টপিক বা প্রচুর কোয়েশ্চেন তোমাদের অজানা, স্ট্যাটিক জিকে কিন্তু সচরাচর ওই রকম হয় না। খুব ভালো করে যদি তোমরা টপিকসগুলো প্রিপেয়ার করো এবং পিওয়াইকিউ সলভ করে যাও, মানে খুব ভালো চান্স আছে যে ডিসেন্ট স্কোর বা ম্যাক্সিমাম স্কোর ওইখান থেকে তোমরা ফেচ করতে পারবে। তো সেই জন্যই বলি, যারা নতুন তারা আগে স্ট্যাটিক জিকেটা পড়ে নাও, তারপর জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, অ্যান্ড দেন সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্র্যাটেজিকে কেমন অ্যাপ্রোচ হওয়া উচিত দেখো লিখেছি, কাভার দ্য ইম্পর্টেন্ট টপিকস ফার্স্ট। ঠিক আছে, একদম প্রথমেই ইম্পর্টেন্ট টপিকগুলো স্ট্র্যাটেজিকের, সেইটা আমার চ্যানেলে ভিডিও অলরেডি করা আছে, প্লেলিস্টে রয়েছে, তোমরা একটু চেক করে দেখে নিতে পারো। এবং আমি এই ভিডিওর পিন কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো। ওকে, তো সেই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে এমটিএস এক্সামে কোন কোন স্ট্র্যাটেজিকের টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেগুলো আগে কমপ্লিট করবে, এবং দেন আদার টপিক্স। বুঝতে পারলাম? একটা টপিক কমপ্লিট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তার পিওয়াইকিউ সলভ করবে। লাস্ট 4-5 বছরে এসএসসির প্রত্যেকটা এক্সামে ওই টপিক থেকে যত প্রশ্ন এসছে, ধরে নাও ডান্স, ঠিক আছে, ডান্সের টপিক তুমি কমপ্লিট করলে কেমন, এবং যে স্যার ফলো করছো বা যে বই থেকেই পড়ছো সেইটা কমপ্লিট করার পরে সঙ্গে সঙ্গে লাস্ট 4-5 বছরে, মানে 2019-20 থেকে 2023-24 পর্যন্ত যত এক্সাম হয়েছে এসএসসির, তার পিওয়াইকিউ তোমরা সলভ করবে। এখন এই পিওয়াইকিউ কোথায় পাবে? এই পিওয়াইকিউগুলো তোমরা আরবি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যেতে পারো, ঠিক আছে, অথবা তোমরা যদি কেউ কিরণ বা পিনাকেলের পিওয়াইকিউ বই ফলো করে থাকো, সেখানেও পেয়ে যাবে। ওকে, লাস্ট পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, নোট ডাউন দ্য অ্যাডিশনাল ডিটেলস। ঠিক আছে, স্ট্র্যাটেজিকের একটা প্রশ্ন এলো এবং সেই প্রশ্নের উত্তরটা তুমি শুধু জেনে গেলে এইটা করলে হবে না। যে বই থেকে পড়ছো সেই বইতে তো অ্যাডিশনাল ডিটেলস দেওয়া থাকবে, আর যদি কোনো নোট পড়ো, কোনো ইউটিউব চ্যানেল থেকে পড়ো বা কোনো পিডিএফ থেকে পড়ো, সেখানে যদি অ্যাডিশনাল ডিটেলস নাও থাকে, ওই অপশানগুলো গুগলে সার্চ করে সেই রিলেটেড যত টপিক রয়েছে, সেই রিলেটেড যত ডেটা রয়েছে, ইম্পর্টেন্ট ডেটাগুলো অবভিয়াসলি, সেগুলো তোমরা খাতায় নোট করবে। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, ওকে, একটু ওয়েট করো। দেখো, এটা স্ট্র্যাটেজিকের এক্সট্রা ডিটেলসের নোট। এখানে এই দেখো এক্সাম অনুযায়ী ভাগ করা রয়েছে। দেখো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা এমটিএস 2023, ঠিক আছে। এবার এমটিএস 2023 ছাড়াও এখানে তোমরা সিজিএল, সিএইচএসএল, যেমন এখানে দেখো সিএইচএসএল 2023 টিয়ার 1, সিজিএল 2023 টিয়ার 1, প্রত্যেকটা এক্সামেরই তোমরা পিওয়াইকিউ এখানে নোট করলে, এবং সেই পিওয়াইকিউ এর সাথে যে এক্সট্রা ডিটেলসগুলো রয়েছে সেগুলো তোমরা খুব মেটিকুলাসলি নোট ডাউন করবে, এবং এইটাই প্রত্যেক দিন বারবার করে পড়তে থাকবে। মুখস্থ করার দরকার নেই, বারবার পড়তে পড়তে ব্রেনে ছাপ পড়ে যাবে, এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি। ওকে, তো স্ট্র্যাটেজিকেটা তোমরা এইভাবে কভার করলে। কোত্থেকে পড়বে? দেখো, যে যেখান থেকে পড়ছো বা পড়বে বলে ঠিক করেছো, সেইটাই ব্লাইন্ডলি ফলো করো, ঠিক আছে। আমি প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা সোর্সই ইকুয়ালি গুড, বাট আমার রেকমেন্ডেশন থাকবে পারমার স্যার, ঠিক আছে। আমার রেকমেন্ডেশন থাকবে পারমার স্যারের নোটসগুলো, বা যদি কেউ পারমার স্যার পছন্দ না হয়, পার্সিয়ান ক্লাসেস থেকে পড়তে পারো। একটা জিনিস একটু সাজেস্ট করবো, যারা একদম নতুন এই 2-2.5 মাসের মধ্যে প্রিপেয়ার করতে চাইছো, তারা প্লিজ
তোমরা লুসেন্ট থেকে পড়তে যেও না, লুসেন্টে ঠিকভাবে প্রেজেন্ট করা নেই, তোমরা ফ্রাস্ট্রেট হয়ে যাবে এবং পড়ার ইচ্ছাটা চলে যাবে। ওকে, নেক্সট জিএ জেনারেল অ্যাওয়ারনেস কিভাবে পড়বে দেখো, প্রিপেয়ার ইন দ্য ফলোয়িং অর্ডার। জিএর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এই ফলোয়িং অর্ডারে তোমরা প্রিপেয়ার করো। একদম প্রথমে হিস্ট্রি পড়বে, কমপ্লিট করবে, দেন পলিটি, তারপর বায়োলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স। ইকোনমিক্সে যদি সময় না থাকে সব সাবজেক্ট পড়ার, সব টপিকগুলো পড়ার দরকার নেই, কেবলমাত্র বাজেট, সেন্সাস এবং 5 ইয়ার প্ল্যানিং, এই 3টে টপিক পড়ে গেলেই ইকোনমিক্সে এই 3টে থেকেই বেসিক্যালি কোয়েশ্চেন আসে। এবং অন্যান্য সাবজেক্টগুলোতেও কিন্তু সব সব টপিক থেকেই যে প্রশ্ন আসে তা কিন্তু নয়, কিছু সিলেক্টিভ জায়গা থেকেই বেশি প্রশ্ন আসে। যেমন ধরো পলিটি, ঠিক আছে, পলিটিতে হাতে গোনা 3-4টে টপিক থেকেই প্রশ্ন আসে। মেকিং অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড বরোইং, এই একটা টপিক গেল। 2 নম্বর হচ্ছে ধরো ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, বুঝতে পারছি তো। তারপর হচ্ছে তোমাদের সেন্ট্রালের যে লেজিসলেচার সিস্টেম, সেখানে যে প্রাইম মিনিস্টার রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, এনাদের সঙ্গে জড়িত যে ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো বা ডেটাগুলো, সাধারণত এগুলো থেকেই প্রশ্ন আসে। তোমরা কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করলেই বুঝতে পারবে। তো একটু ইজি হয়ে গেল যদি বুঝে যাও কোন কোন টপিকগুলো আগে প্রিপেয়ার করতে হবে। তো এই টপিকগুলো আগে একবার প্রিপেয়ার করে নাও, এবং করার পরে আমি হাইলি রেকমেন্ড করবো ইউটিউবে, সরি, এক্সট্রিমলি সরি, আউট অফ ফোকাস হয়ে গেছিল, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি খুব বেশি করে রেকমেন্ড করবো ইউটিউবে পারমার স্যারের যে এফআরবি এবং পিওয়াইকিউ সিরিজ রয়েছে ওগুলো তোমরা অ্যাটেন্ড করো, ঠিক আছে। কেউ ভেবো না যে ইউটিউবে করাচ্ছেন বলে ওখানে সব ডেটা নেই বা কম কম ডেটা করাচ্ছেন, একদমই না। পারমার স্যার ওনার পেইড ব্যাচে যে নোটস দেন সেই নোটগুলোরই একটা অ্যাবরিজমেন্ট কাইন্ড অফ ইউটিউব ভিডিওতে প্রেজেন্ট করেন। তো এইটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওগুলো, এফআরবি এবং পিওয়াইকিউর ভিডিওগুলো জিএস এর ডেটা ব্রেনে রিটেন করাতে এবং কুইক রিভিশন করাতে ভীষণ পরিমাণ হেল্প করবে। ওকে, অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো আমি বরাবরই বলে এসেছি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেকটাই লাক বেস্ট। মানে তুমি খুব ভালো করে পড়ে গেলে অথচ তোমার শিফটে যে প্রশ্ন এলো তুমি একদমই পারলে না। আবার কেউ লাক বেস্ট বলে সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স একদমই পড়েনি, পরীক্ষায় গিয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পেয়ে গেল, সে হয়তো খেলাধুলায় আগ্রহী, তার শিফটে খেলাধুলা থেকে কিছু ইজি কোয়েশ্চেন এসে গেল। তো এটা লাক বেস্ট, আমি সেই জন্যই বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স একদম শেষে প্রিপেয়ার করবে। এখন আমি কাউকে বাধা দেবো না, যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে তাদেরকে কাউকেই বাধা দেবো না, বা পড়ে আসছে তাদের কাউকেও মানা করবো না। শুধু যারা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এই অল্প সময় কিভাবে পড়বে বলে ভাবছো, আমি তাদেরকে বলবো এক্সামের 1 থেকে 1.5 মাস আগে আরবির, এটা কিন্তু মনে রাখবে, আরবির টেলিগ্রাম চ্যানেলে যাবে, মান্থ ওয়াইজ সুপার কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। 100টা করে কোয়েশ্চেন থাকে প্রত্যেক মাসের, মোস্ট ইম্পর্টেন্ট 100 কোয়েশ্চেন্স লাস্ট 6 থেকে 8 মাসের কভার করবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় তোমাদের প্রাইমারি ফোকাস থাকবে এই টপিকগুলো: স্পোর্টস, অ্যাপয়েন্টমেন্টস, মিলিটারি এক্সারসাইজেস, অ্যাওয়ার্ডস অ্যান্ড ইভেন্টস, এটসেট্রা। আরও কিছু রয়েছে, সেগুলো তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট টপিক্সের ভিডিওতে দেখে নিতে পারবে। তো বুঝতে পারলাম, বারবার বলছি এইটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি ভিডিও নয়। এই প্যাটার্নটা ফলো করলে যারা একদম নতুন ভাবছো যে এই অল্প সময় কিভাবে প্রিপেয়ার করব, তাদের কাছে অনেকটা ইজিয়ার হয়ে যাবে। এবং হয়তো এই 2 মাস পরে যেটা একদমই হতো না, জিএসএ স্কোর ভালো, এই প্যাটার্নটা ফলো করলে আমার মনে হয় একটা ডিসেন্ট স্কোর সিলেকশনের মতো ডিসেন্ট স্কোর তোমরা ফেচ করে নিতে পারবে। আর ইংলিশে তো তোমাদের জোর দিতেই হবে, প্রথম থেকেই বলে এসেছি। তো চলো, এই ছিল আজকের ভিডিও, হোপ ভিডিওটা হেল্পফুল হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।